হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে। লেট নাইট ফিলিংস দেখব তোমাদের প্রিয় মানুষদের এবং তোমাদের। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তো সবার সাথে রেজোনেট পুরোপুরি নাও করতে পারে। যার জন্য যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাইয়ের জন্য, যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তাদের জন্য পর্যন্ত রিডিংটা সবাই দেখতে পারো। এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক, কমেন্টস এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। কারণ ইউনিভার্স ছাড়া আমরা কিচ্ছু না, আমার একটা মাধ্যম। আর এটা তুমি যখন দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করতে শুরু করবে। আমি আজ করছি মানে যে তুমি কাল দেখছো এরকম রেজোনেট নাও করতে পারে, এরকম ব্যাপার না। এটা যেহেতু টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, তো সেহেতু সবার সাথে রেজোনেট করবে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে এনার্জি কী আছে, তারা আজকে রাতে কী ভাবছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তারা আজকে রাতে কী ভাবছে। কার্ড আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও। আচ্ছা ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনের কী এনার্জি রয়েছে, তাদের প্রিয় মানুষরা আজকে রাতে কী ভাবছে, তাদের মনে মাথায় কী চলছে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো, সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আজকে রাতে কী এনার্জি রয়েছে, তাদের প্রিয় মানুষরা আজকে রাতে কী ভাবছে, তাদের মাথায় এবং মনে কী চলছে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো, সঠিক অ্যান্সারটা বের করতে সাহায্য করো। আচ্ছা, কয়েকদিন ধরে বারবার এই রকম ধরনের কার্ড আসছে। তো যাই হোক, এনার্জি যেমন আমাকে তেমনই বলতে হবে। তো তোমরা এখন কী এনার্জিতে রয়েছে, তোমরা এখন ভীষণ শান্ত এবং ভীষণ মানে কি বলবো, ক্ষমা করার মুডে রয়েছো। যে যাই হয়ে যাক আমি ক্ষমা করে দেবো। মানুষটাকে যেহেতু আমি ভালোবাসি, তো আমি তাকে একটা তো সুযোগ দিতে পারি, বা আমি তো তাকে ক্ষমা করে দিতে পারি। সে যা করেছে করেছে, এরকম ধরনের তোমাদের আজকে রাতে এনার্জি রয়েছে। এবং তোমাদের মানুষটা ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে এখন, এবং সাথে দুটো কোনো সিদ্ধান্ত উনি নিতে পারছেন না এই মুহূর্তে। দুটো সিদ্ধান্তের মধ্যে উনি ঝুলে রয়েছেন যে কি করব, কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। সে মানে ভীষণ ইমোশনাল, ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে অ্যাকচুয়ালি, যেটা বোঝায়। তো আরও আমি একটু ক্ল্যারিফাই করব যে কী জন্য ডিপ্রেসড হয়ে রয়েছে এবং কী মানে সমস্যা ওনার, সেটাকেই আমি আর কি একটু ক্ল্যারিফাই করব। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আরও কী কী এনার্জি আছে, তারা আরও কী কী ভাবছে, তাদের মাথা এবং মনে আর কী কী ভাবনা চিন্তা রয়েছে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আরও কী কী এনার্জি রয়েছে, তাদের মনে মাথায় কী চলছে এখন। আচ্ছা, তাদের মনেও তোমাদের মতো যে একটা নতুন শুরু সব কিছু দিয়ে করতে চাইছে, এবং সে ভীষণ এনার্জেটিক হয়ে তোমাদের কাছে ফিরে আসতে চাইছে। যে তার কাছে এবার আমি যাব, মানে একটা মানে কি বলবো, একটা উদ্যমতা নিয়ে, একটা মানে প্রাণ খোলা জিনিস, যেরকম বলে না যে একটা মানুষ হাসি খুশি থাকলে যা কেমন হয়, সেই রকম ধরনের একটা বাচ্চার এনার্জি, সেই ধরনের মানে করে তোমাদের কাছে ফিরে আসতে চাইছে উনি। এখন এই ধরনের চিন্তাভাবনা করছেন। আচ্ছা, তোমরা আরও কী কী এনার্জিতে আছো সেটাও দেখবো, যে তোমরা আরও কী কী ভাবছো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তারাও আরও কী কী ভাবছে, তারা আর কী কী ভাবছে। আচ্ছা, তুমি আরও পড়াশোনা বা ফ্যাশন ডিজাইনার কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো, যে এই দিকে এগোলে তোমার লাইফটা একটু সেট হয়, এবং মানে একটু সাজগোজ, মানে তোমার অ্যাকচুয়ালি আমি দেখছি তোমার ভেনাস মানে শুক্রকে একটু আপ করতে হবে। শুক্র ডাউন হয়ে গিয়েছে, মানে ছেলেদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে বলি, বেশি করে পারফিউম ইউজ করো, এবং মানে নিজেকে পরিপাটি করে রাখো। যত নিজেকে পরিপাটি করে রাখবে, যত সাজগোজ করবে, যত নিজেদেরকে করতে পারে আপগ্রেড করতে পারবে, মানে ফ্যাশনেবল তৈরি করতে পারবে, নিজেদেরকে সুন্দর দেখাতে পারবে। সুন্দর মানে যে মানে মানে কি বলবো, মানুষের যে সুন্দর দেখতে, আমি সেই সৌন্দর্যের কথা বলছি না। মানুষের যে একটা মানে বাহ্যিক যে সৌন্দর্য আছে, যেটা আমি বলছি, যে মানে অনেক মানুষ হয় না যে
মুখশ্রী অত সুন্দর হয় না, কিন্তু সেই মানুষটাকে দেখলে এই মানুষটার প্রতি একটা মানে অ্যাট্রাকশান চলে আসে। তার কী জন্য আসে মানুষটার ওপরে? কারণ তার সাজ পোশাক, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চাল চলন, এগুলো দেখেই চলে আসে। তো আমি সেগুলোকে তোমাদেরকে আপগ্রেড করতে বলছি, তাহলেই আমাদের শুক্র কিন্তু মানে আপ হবে। দেখো, সৌন্দর্য, আমাদের যে মুখশ্রী বলি বা চারিত্রিক গঠন বলি, এগুলো তো কোনোটাই আমাদের হাতে থাকে না। এগুলো তো ভগবান আমাদেরকে যেমনভাবে পাঠায় তেমন হবে। এগুলো নিয়ে মন খারাপেরও কোনো দরকার নেই। আমাদেরকে যেমনভাবে ঈশ্বর গড়েছেন আমরা তেমনই ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের চালচলন চেঞ্জ করতে পারি, আমরা সুন্দর পোশাক পরতে পারি, নিজেদেরকে মেনটেন করতে পারি, নিজেদের ফিগারকে মেনটেন করতে পারি, এগুলোকে আমি আপগ্রেড করতে বলছি। তো সেগুলো তোমাদের করতে হবে। ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা আরও কী কী ভাবছে, তাদের মনে মাথায় আরও কী কী ভাবছে, মনে মাথায় আরও কী কী চলছে। ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা আরও কী কী ভাবছে, তাদের মনে মাথায় আরও কী কী চলছে। আচ্ছা, দেখো যে কী অবস্থায় তিনি রয়েছেন। তিনি কোনো প্রেয়ার করছেন, ঈশ্বরের কাছে ভীষণভাবে কাকুতি মিনতি করছে যে আমাকে এটা দেওয়ার জন্য। মানে তার যে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে, এখনও দুটো তিনটে না, তার তিনটি কাজ সম্পন্ন অলরেডি হয়ে গেছে, এবং একটা কাজ তার মানে ঝুলে মতো রয়েছে, এবং সেই জন্যই সে এখন ভীষণভাবে, হতে পারে তোমাদের রিলেশনটা আবার ঠিক করার জন্য উনি বারবার বলছেন ঈশ্বরের কাছে, সেটাই হয়তো আটকে রয়েছে। যেহেতু উনি ডিপ্রেস রয়েছে, এবং যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে উনি আসতে পারছে না, দুটো সিদ্ধান্ত নিয়ে মানে করছে, সেহেতু উনি, এটাও হতে পারে যে উনি হয়তো ভীষণভাবে ভাবনা চিন্তা করছেন, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তাই যে ঈশ্বর সব কিছু ঠিক করে দাও, আমার এই উইশটা পূরণ করে দাও, এটাও হতে পারে। আচ্ছা, আরও দেখবো যে তোমরা আরও কী কী এনার্জিতে রয়েছে। ইউনিভার্স, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আরও কী কী এনার্জিতে রয়েছে। আচ্ছা, তোমরা আবার অনেকে ভীষণভাবে মানে কি বলবো, ভীষণভাবে দুঃখ কষ্টে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, নিজেকে ঘরবন্দি করে ফেলেছো, মানে ভীষণভাবে আঘাত পেয়ে, মানে নিজেকে একদম যেন সবার থেকে আড়াল করে নিয়েছো, নিজেকে সবার মধ্যে আর থাকতে পারছো না, যেটাকে অ্যাকচুয়ালি মানে মনে হয় যেন যে সবার মধ্যে থাকলে শুধু মনে হচ্ছে যে একা থাকি, কান্নাকাটি করি, ভীষণ যখন তখন চোখে জল চলে আসছে, কান্না এসে যাচ্ছে, সবাই অন্য কোনো মানে কাপলকে দেখলে নিজেদের কথা মনে পড়ে যাচ্ছে, সেই রকম মানে তোমাদের আগের স্মৃতিগুলো মনে করছো, সেই রকমভাবে তোমরা আর কি ভীষণভাবে ডিপ্রেশনে রয়েছো এখন যা দেখছি। এবং সাথে কিন্তু আমি এটাও বলেছি যে তোমরা ক্ষমা করার মানে ফরগিভের মুডেও রয়েছো, যে যা হওয়ার হয়ে গিয়েছে, উনি ওনার কর্ম করেছেন, আমি আমার কর্ম করব, এইরকম এনার্জিও তোমাদের সাথে রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের মনের মাথায় এখন আরও কী কী চলছে। ইউনিভার্স, প্লিজ আমাকে গাইড করো, সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের আর কী কী এনার্জি রয়েছে। আচ্ছা, তারা ভাবছে যে যত বাধা বিপত্তি আসুক না কেন তোমাদের কাছে চলে আসবে, তাদের মানে এটাই আর কি ইচ্ছা এখন, যে মানে এখন এগুলোই ভাবছে যে যাই হয়ে যাক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন তোমাদের কাছে চলে আসবে, যে যা হওয়ার হয়ে গিয়েছে, আমার ভুল হয়েছে। উনি এখন এই রকম ভাবছে। তোমরা অনেকেই ভাবো যে সকালে এক ধরনের রিডিং, রাতে এক ধরনের রিডিং, কারণ ট্যারোট এনার্জিকে, প্রেজেন্ট এনার্জিকে পিক করে, আর এনার্জি মিনিটে মিনিটে চেঞ্জ হয়, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, তাই আমার রিডিংও পরিবর্তন হবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, পার্সোনাল রিডিং হলে যে পার্সোনাল রিডিং নিচ্ছে তার এনার্জিকে আমরা পিক করি, কিন্তু এটা যেহেতু জেনারেল রিডিং, তাহলে সেহেতু সবাইয়ের এনার্জিকে নিয়েই রিডিংটা হচ্ছে, তো সবাইয়ের সব ধরনের এনার্জি থাকে, তো সেই জন্য এরকম বিভিন্ন ধরনের রিডিং মানে কার্ড আসে, এবং আমরা সেই রিডিংটা করে থাকি। তো আবার দেখবো যে তোমরা আরও কী কী ভাবছো, তোমাদের আরও কী কী ভাবনা চিন্তা রয়েছে। আচ্ছা, তোমাদেরও ঠিক একই মানে ব্যাপার, যে কান্নাকাটি করছো, খাওয়া দাওয়া করতে পারছো না, ভীষণভাবে রাতের ঘুম চলে গিয়েছে, এরকম ধরনের, ঘুমাতে পারছো না, একা একা রয়েছো, নিজেদেরকে সরিয়ে নিচ্ছ, এইরকম ধরনের এনার্জি।
ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা আরও কী কী ভাবছে, তাদের মাথায় মনে কী চলছে। আচ্ছা, ইনি কিছু একটা গোপনও করছেন, আমার যা মনে হয় ইনি কিছু গোপনও করছে। সৎ মানুষ হতে পারে মানুষটা, কিন্তু যেহেতু ঝামেলার মধ্যে ফেঁসে গিয়েছে সেহেতু ইনি কিন্তু কিছু একটা এখন গোপন করছে, এবং এনার মধ্যে একটু নেগেটিভ ফোর্স আছে, পজিটিভ ফোর্সও আছে। এবং ইনি মানে কি বলবো, ইনি একটু চঞ্চল প্রকৃতির, এবং সামনেই কিন্তু ফুল মুন রয়েছে, মানে কালকেই কিন্তু পূর্ণিমা চন্দ্রগ্রহণ রয়েছে। তো সেহেতু বলবো এনাকে একটু মানে নিজেকে স্টেবল করতে হবে, নিজেকে একটু সামলে রাখতে হবে, চঞ্চলতাটাকে কমাতে হবে। মানে চঞ্চলতা বলতে ভীষণ অস্থির, মানে কি বলবো, ইনি স্থির হয়ে থাকতে পারছে না, ধৈর্য ধরতে পারছে না, এনার সিচুয়েশান এখন এইরকম, সেটাই বলতে চাইছি। তো এবারে আমি লাস্ট একটা রিডিং করব যে এখন তো এগুলো তো দেখলাম যে তোমাদের কি এনার্জি এসছে, মানে আজকে রাতে তোমাদের চিন্তাভাবনা কী রয়েছে সেটা। এবারে আমি রিডিংটা করব যে তোমাদের তোমরা যাকে ভালোবাসো তারা কি তোমাদের কাছে ফিরবে না ফিরবে না। ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা তাদের কাছে কি ফিরে আসবে না আসবে না। ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা কি তাদের কাছে ফিরে আসবে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো সঠিক অ্যান্সারটা দিতে, কার্ড আমাকে সঠিক অ্যান্সারটা রিড করতে সাহায্য করো। ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, তাদের প্রিয় মানুষরা কি তাদের কাছে ফিরে আসবে। আচ্ছা দেখো, এর থেকে মানে ভালো কার্ড বোধহয় হয় না, এটা আমরা সম্পূর্ণভাবে বলতে পারি যে ভীষণ পজিটিভ কার্ড, মেজর আরকানার কার্ড, এবং ভীষণ পজিটিভ একটা কার্ড। দেখো নতুন সূর্য উদয় হচ্ছে এবং ভীষণ উদ্যমতা নিয়ে ফিরে আসছে, এই রকম একটা ব্যাপার। তো আমি এটা বলতে পারি যে ফিরে তো আসবেই, এবং একটু অপেক্ষা করতে হবে, সব কিছু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হবে। এবং তার সাথে বলবো যে যে ফিরে আসাটা হবে না, ভীষণ একটা অন্য রকম ফিরে আসা হবে, মানুষটা একটা অন্য ধরনের মানে চেঞ্জ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবে, এবং সেটার জন্য ওয়েট করতে হবে। কারণ সব ধৈর্যই আমাদের আর কি সব থেকে বড় পরীক্ষা আর কি, যে কে কত বলে না যে সময় আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয়, তো সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সময় ধরেই ধৈর্য ধরতে হয়। এবং যে যত ধৈর্য ধরতে পারবে, যে যত মানে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে, তার লাইফ তত সুন্দরভাবে এগোতে থাকবে। তো তাই জন্য বলবো যে ধৈর্যটা ধরে অপেক্ষা করো, ফিরে তো অবশ্যই আসবে, শুধু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করে দেখো, অবশ্যই ফিরে আসবে। তো এই ছিল আজকে রিডিং এবং আজকে রাতের কারেন্ট ফিলিং, তোমাদের দুজনেরই ক্ষেত্রে কারেন্ট ফিলিংস এটাই ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, বাই।